আমি খাওয়ার পরে মুখে দেওয়ার পরে বুঝতে পারলাম যে ওটা মনে হয় ভালো না, তার জন্য আমি আবার মুখে ফেলে দিয়েছি। একটি বিয়ে বাড়ি যেখানে বন্ধুর বিয়েতে মাতোয়ারা হবেন একদল তরুণ, কিন্তু পকেটে নেই মদ কেনার পর্যাপ্ত টাকা। ঠিক তখনই এক বন্ধু বলে উঠলেন, আরে চিন্তা কিসের, টাকা কম তো কি হয়েছে, মদ নিজেরাই বানিয়ে নেব, ব্যাস। এই এক লাইনের লোভ আর সস্তা আনন্দের চক্করে যে কত বড় সর্বনাশ লুকিয়েছিল তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। মদ বানানোর নামে বাজার থেকে কিনে আনা হলো চরম বিষাক্ত কেমিক্যাল, মিথানল, আর তাতেই ঘটল এক মর্মান্তিক ট্র্যাজেডি। উৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিল চিরদিনের কান্নায়, আর সেখানে মর্মান্তিক মৃত্যু হয় দুই তরুণের। সকালবেলায় মনে করেন যে সাগর নামের ছেলেটা ওর গাড়ির ভিতরে একটা বোতল ছিল, ও আবার ওই গাড়ি ঝাড়ু দিতে যায় বোতলটা পাইছে, পাওয়ার পরে ওই বোতলটা নিয়ে আইছে বাহির সাইডে। ওই জায়গায় আবার ওগর সমবয়সী সকল ছেলে আড্ডা দিতেছে আর কি। অন্যখানে আবার সাগর বোতলটারই নাচাইতেছে আর বলতেছে বলে এটা মধু। মধু করার পরে একজনে খাওয়াইছে, খাওয়ানোর পরে ওই রনি গেছে ওই দিকে, যাওয়ার পরে বলছে এটা মধু ডাকে নিছে, খাওয়াইছে। না খাওয়াইলে ও খাই নাই, কিন্তু দুজনে খাওয়াইছে। শুনতে অবিশ্বাস্য আর শিউরে ওঠার মতো মনে হলেও গাজীপুরের কোনাবাড়িতে বিয়ে বাড়ির উল্লাস কেড়ে নিয়েছে দুটি তাজা প্রাণ। গত 10 জুলাই বাইমাইল কাদের মার্কেট এলাকায় রমজান নামের এক যুবকের বিয়ের অনুষ্ঠানে মদ ভেবে বিষাক্ত মিথানল পান করে সজীব ও রনি নামের দুই বন্ধু। রাত কোনো মতে পার হলেও সকাল হতেই বদলাতে শুরু করে পুরো দৃশ্যপট। শরীর জুড়ে শুরু হয় তীব্র জ্বালাপোড়া আর ছটফটানি। প্রথমে স্থানীয় ফার্মেসি ও পরে ক্লিনিকে নেওয়া হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। শেষমেশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এই দুই তরুণ। ওটা এডসিড জাতীয় খার জাতীয় জিনিস ছিল, যেটা ইফেক্ট করতে পারে বেশি। আমি খাওয়ার পরে মুখে দেওয়ার পরে বুঝতে পারলাম যে ওটা মনে হয় ভালো না, তার জন্য আমি আবার মুখে ফেলে দিয়েছি। ওটা মনে হয় বিষাক্ত পদার্থ ছিল, যার কারণে ওইটার খাওয়ার পর থেকে ওনারা অসুস্থ, একেবারে সিরিয়াস অবস্থা হয়ে গেছে। সাগর কাকা দিয়া পড়াইছে মধু। আচ্ছা, আমি ব্রাশ টাশ কইরা আইসা মুখ আর মধ্যে নিয়ে আমি 10-12 ফোঁটা নিয়ে আমি মুখে দিছি। দেওয়ার পরে দিয়ে মানে মুখে একটা তৈলাক্ত বাবাইছে। তৈলাক্ত বাবাসার পরে আমি গিলা ফেলাইছি। গিলা ফেলানোর পরে দেখলাম যে মানে হালকা জ্বালাপোড়া করছে। পরে বললাম তো না, এটা মধু না তো। এই মর্মান্তিক ঘটনায় মৃত সজীব পেশায় ছিলেন একজন কাঁচামাল ব্যবসায়ী, অন্যদিকে রনি মিয়া ছিলেন আশুলিয়া পলিটেকনিক্যালের একজন মেধাবী ছাত্র। রনির নানি রোজিয়া খাতুনের বুক ফাটা আর্তনাদে এখন ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। ভিক্ষাবৃত্তি করে না খেয়ে নাতিকে মানুষ করেছিলেন তিনি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, রনি কোনোদিন নেশা করতো না, তাকে ষড়যন্ত্র করে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আসলে কি এটি স্রেফ অসচেতনতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? ড্রাইভারের একটা বোতল আনছিল, মামপানির বোতল। ওই জিনিসটা আবার গাড়ির মহাজনও দেখছে, বলছে এই জিনিসটা কি, তুমি এটা ধরো না, এটা শুইও না। তারপর ড্রাইভার গেছে। মহাজনের পরের দিন গাড়ি মুছতে যায় জিনিসটা বাইর করছে। বাইর করে এখানে যে নাইম বাইরে বোতলে মুখাত করে মধু বেলা খাওয়াইছে। খাওয়ানোর পরে আরো দুইজনের ডাক দিয়ে ওই দুইজনটা খাওয়াইছে। খাওয়ানোর পরে যেটুকু আছে এতটুকু বইরা এই যে কাকার কাছে দিছে, দেওয়ার পরে একটু খাইছে, ভালো না, খায় নাই। তারপরে এই জিনিসটা আরেকজন স্পিড মিশায়া একটু খাইছে। ঘটনার পর থেকে পুরো এলাকা থমথমে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার পুলিশ বলছে, ঢাকা মেডিকেল থেকে বার্তা পাওয়ার পর তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। তবে ঘটনার পর থেকে মদ বলে বিষাক্ত মিথানল সরবরাহকারী মূল অভিযুক্ত সাগর পলাতক আছেন। সস্তার আনন্দ আর অসচেতনতা কিভাবে দুটি পরিবারের স্বপ্ন ধূলিসাৎ করে দিল, তাই ঘটনাই জলজান্ত প্রমাণ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।